সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার প্রিয় ইউটিউব চ্যানেল মডার্ন এগ্রিকালচার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আদা আমাদের আর কিছু লাগানোর বাকি রয়েছে, সেই জন্য কিন্তু আমি সাত সকালে কিন্তু আদার বীজ প্রস্তুতি করতেছি। দর্শক, আমি কিন্তু এই যে আমাদের থাইল্যান্ড আদার জাত, এটা আমরা মোটামুটি অনেক লাগিয়ে ফেলেছি, আরও কিছু আমাদের কিন্তু লাগানোর বাকি আছে। আমি কিন্তু দর্শক এই বীজটা মোটামুটি একটু প্রসেসিং করি কিন্তু শোধন করব। এই যে আমি ভেঙে নেওয়ার পর কিন্তু মোটামুটি শোধন করব, কারণ দর্শক আমরা প্রত্যেকটা আমাদের বীজ কিন্তু অঙ্কুরোদ্গম অলরেডি, প্রত্যেকটা অঙ্কুরোদ্গম বীজ দেখুন, প্রত্যেকটার মধ্যে কিন্তু অঙ্কুরোদ্গম হয়েছে। দেখুন, একটা চাপের মধ্যে 4টি অঙ্কুরোদ্গম দেখা যাচ্ছে। তা মোটামুটি দর্শক, মোটামুটি এখানে কিন্তু দেখুন, এখানে কিন্তু এই যে 2টি আদার বীজ নেওয়া যাবে। এই যে এখান থেকে একটি, এই ভেঙে দেখাচ্ছি দর্শক, এই যে এখান থেকে একটি, এই যে এখানে একটু মোটামুটি বীজ হবে, আর এখান থেকে দেখুন এখান থেকে একটা হবে দর্শক। এইভাবে আমরা পরবর্তীতে এই কন্দগুলো কিন্তু আমরা 70 দিন বা 75 দিন পর আমরা কিন্তু তুলতে পারবো। তোলার পর কিন্তু আমরা বাজারে বিক্রি করে দিতে পারবো। সেজন্য কিন্তু দর্শক আমরা একটু মোটা সাইজ দেখি কন্দগুলো দেব। মোটা সাইজ কন্দগুলো দিলে কিন্তু মোটামুটি দেখা যায় যে পচানোর সম্ভাবনা নাই। বর্ষাকালে যে একটা পচে যায়, কিন্তু মোটা করে কন্দ দিলে কিন্তু আদা পচে না। দেখুন যে দর্শক, এইরকম কন্দ কিন্তু দেওয়া যাবে না। এই যে আপনারা দেখুন, এইরকম কন্দ কিন্তু পচার সম্ভাবনা আছে, ছোট আকারে কন্দ। আর একটু বড় আকারে দিলে কি হবে দর্শক, বড় আকারে দিলে কিন্তু মোটামুটি কন্দ পচার কিন্তু সম্ভাবনা নাই। এই যে দর্শক আমরা কিন্তু আপনাদেরকে আর একটু ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে মোটামুটি এখানে একটা বীজ, এই যে মোটা আকারে আমরা কিন্তু কন্দ দিচ্ছি। তারপরে দেখুন দর্শক, তারপরে দেখুন এখানে কিন্তু 2টা নেওয়া যাবে। এই যে এখানে 2টা নেওয়া যাবে। আমরা কিন্তু মোটামুটি বড় আকারে কিন্তু কন্দগুলো দিচ্ছি দর্শক। কালকে অবশ্য আমি 2 জনকে কিন্তু আমি এই বীজ দিয়েছিলাম দর্শক, বুঝছেন। 2 জন আমার কাছ থেকে এই বীজটা নিয়ে এসেছিল, কিন্তু আমারও লাগানোর একটু বাকি আছে। সেই জন্য বীজটা একটু ভেঙে নিয়ে কিন্তু আমি ছত্রাকনাশক দিয়ে শোধন করব। মোটামুটি আমি এই যে হাঁড়ি রেডি করিয়ে রেখেছি। সাত সকালে দেখা যাচ্ছে যে বীজটা শোধন করে ছায়া শুকিয়ে আমরা বিকালের দিকে লাগাবো দর্শক। এই যে থাইল্যান্ড আদার যে গুণ দেখুন, থাইল্যান্ড আদার কন্দ কিন্তু বেশ মোটা আকারে, দেখতেও ভালো লাগে। আপনারা দেখুন যে সুন্দর লাগতেছে থাইল্যান্ড আদা। তা দর্শক, আপনারা দেখুন বিশাল আকারে এখানে আমি এই যে থাইল্যান্ড আদা বীজ প্রসেসিং করতেছি দর্শক। মোটামুটি দর্শক লাগানোর কিন্তু মোটামুটি একটা শেষ পর্যায়ে, মোটামুটি আদা যত আগাম লাগা যায় চৈত্র মাস অথবা বৈশাখ মাসের 15 তারিখের এদিকে আদার কিন্তু একটু ফলন মোটামুটি ভালো হয়। কিন্তু আদা বর্ষাকালের আগে কিন্তু আদার গাছ বড় করে নিতে হবে, কারণ বড় গাছ করে নিলে আদার যে একটা মোটামুটি রোগ প্রতিরোধের যে ক্ষমতা আছে, বড় গাছ কিন্তু আদার যে বড় গাছ সেটা কিন্তু মোটামুটি প্রতিরোধ করতে পারবে। আর কিন্তু যখন দেখা যাচ্ছে আপনারা শেষ সময় লাগাইতেছেন, অসময়ে আদা লাগাইতেছেন, লাগানোর পর কিন্তু দেখা যাচ্ছে যে আদার গাছ ছোট, হুশ করি ভারী বৃষ্টি
আসতেছে। দেখা যাচ্ছে যে আদা রোগ প্রতিরোধ ক্ষমতা ছোট গাছের কিন্তু একটু অবশ্যই খুব কম। তা দর্শক, আমরা বিভিন্ন সংকটের কারণে কিন্তু এবার আমরা অনেক লেট হয়েছে। আমরা দেখি আজকে লাগানো চেষ্টা করতেছি দর্শক। এই যে আমাদের মোটামুটি 4 ভাগের 3 ভাগ কাজ কিন্তু আমরা সম্পূর্ণ করে ফেলেছি দর্শক। মোটামুটি কিন্তু আর 1 ভাগ কাজ শেষ হলে আমাদের আদার প্রজেক্টের কাজ সম্পূর্ণ হয়। আমাদের এই যে একটা মোটামুটি একটু প্রচুর সময় লাগে বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ধরনের টেকনিক এবং বিভিন্ন ধরনের কৌশল সবসময় কিন্তু অবলম্বন করতে হয় দর্শক। আদা চাষের যে লাগিয়ে দিলেন তা তো নয়, কিন্তু এর পরে কিন্তু আরও গুরুত্বপূর্ণ পরিচর্যা আছে এবং গুরুত্বপূর্ণ দিকগুলো বিবেচনা করে কিন্তু আদা চাষ করতে হবে দর্শক। দর্শক, মোটামুটি আমরা এটা অটো স্ক্রিন দিয়ে শোধন করতেছি। আপনারা জানেন আমরা ম্যানসার দিয়ে শোধন করেছি। এরপরে আমরা কিন্তু আজকে অটো স্ক্রিন দিয়ে শোধন করব অবশ্যই। কার্বেন্ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশক, গুণসম্পন্ন প্রতিরোধক প্রতিশোধক একটি ছত্রাকনাশক। এটি বিষ শোধনের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছত্রাকনাশক।